নীতিমালা সংক্রান্ত দাবি মেনে না নিলে দেশীয় টেলিকম কোম্পানিগুলো আইনের আশ্রয় নিতে বাধ্য থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইএসপিএব-এর সভাপতি আমিনুল হাকিম। দেশের টেলিকম খাত বিদেশিদের হাতে তুলে দিয়ে ডিজিটাল সার্বভৌমত্ব বিপন্ন করতেই তাড়াহুড়ো করে নতুন নীতিমালা প্রণয়নের অভিযোগ আইওএফ-এর চিফ অপারেটিং অফিসার মুশফিক মঞ্জুরের। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এইসব কথা বলেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোববার রাজধানীর রাওয়া কমপ্লেক্সে নতুন টেলিকম পলিসি দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্বের প্রশ্ন শীর্ষক মতবিনিময় সভা করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ। এতে দেশের টেলিকম খাতে সেবা দিয়ে আসা কোম্পানিগুলোর চারটি অ্যাসোসিয়েশনের নেতারা নতুন টেলিকম নীতিমালা নিয়ে তাদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। বলেন, নীতিমালা প্রণয়নে দেশীয় কোম্পানিগুলোর কোনো মতামতই আমলে নেয়নি সরকার। বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় হুড়োহুড়ি করে নতুন এই পলিসি চূড়ান্ত করেছে বলে অভিযোগ আইওএফ-এর শীর্ষ কর্মকর্তাদের। জাতীয় স্বার্থ বিরোধী পলিসি, এটা বাস্তবায়িত হলে বাংলাদেশের টেলিকম খাতের একচ্ছত্র আধিপত্য নিয়ে নিবে এই মোবাইল অপারেটররা, তাদের আধিপত্য কায়েম হবে এই দেশে। ন্যূনতম শেয়ারের বদলতে বা রেভিনিউ শেয়ারের বদলতে এই বিদেশি মোবাইল অপারেটরগুলা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা মুনাফার মাধ্যমে দেশের বাইরে নিয়ে যাবে। সো এক কথা, এটি জাতীয় স্বার্থ, ডিজিটাল সার্বভৌমত্ব এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পরিপন্থী। নীতিমালা প্রণয়নে খাত সংশ্লিষ্ট নয় এমন একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে বৈঠক করেছে বলে অভিযোগ করেন আলোচকরা। দেশীয় উদ্যোক্তাদের মধ্যস্বত্বভোগী বলারও কঠোর সমালোচনা করেন তারা। উনি ওনার বক্তব্য বলেই গেছেন, আমাদের কথা তেমন কিছু শুনেন নাই। সরকার দাবি না মানলে পরবর্তী করণীয় কি হবে তার আভাসও দেয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। আমরা যেটা ন্যায্য দাবি করছি সেটা যদি বাস্তবায়ন না হয়, ডেফিনেটলি আমাদের যে ল ফার্ম আছে কিংবা আমাদের যে আইনগত দিকগুলি দেখেন ওনাদের সাথে বসবো। যদি দেখা যায় যে আমাদের দাবি দেওয়াগুলি ওনারা মেনে নিচ্ছেন না, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। এক প্রশ্নের জবাবে বলা হয়, আইজিডব্লিউর ফরেন রেমিটেন্স বাইরে রাখার কোনো সুযোগ নেই, বরং বিদেশি কোম্পানিগুলোর সে সুযোগ আছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।